10 তারিখ প্রচার শেষ হবে ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে। কাজে এই যে সময়টা, এই সময়ে যাতে সব জায়গায় এখানে টহলদারির ব্যবস্থা থাকে ভোটারদের মনোবল রক্ষা করার জন্য, এবং ইন্টেরিয়ার যে এরিয়াগুলো এডিসি এলাকার সেই সমস্ত এলাকায় টহলদারির ব্যবস্থা যাতে জোরদার করে এবং টাকা চেকিংয়ের ব্যবস্থা যাতে করা হয়। কেন এই কথাটা আমরা তুলছি? ইতিমধ্যে আমাদের কাছে খবর আসছে উপঢৌকন বিলি করাচ্ছে, অর্থ বিলি করা হচ্ছে, এই ধরনের অভিযোগ নানা দিক থেকে ভোটারদের মুখ থেকে এগুলো আসছে। কাজে এটা আটকাতে গেলে প্রশাসনিক ব্যবস্থা থাকতে হবে এবং নির্বাচন কমিশনের নিজস্ব মেশিনারি দিয়ে চেকিং ব্যবস্থা থাকতে হবে। আমরা দেখেছি লোকসভা বিধানসভা নির্বাচনের সময় বিভিন্ন জায়গায় চেকিং করে এই ধরনের টাকা পয়সা ধরেছেন, উপঢৌকনও ধরেছে, এই ধরনের আছে। কিন্তু এখন পর্যন্ত রাজ্যে এই ধরনের চেকিং কোথায় হচ্ছে বলে আমরা তো রাজ্যে বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি, কিন্তু কোথাও আমাদের সেটা নজরে পড়েনি। কাজে শাসক দল মানে দুটো দল বিশেষ করে, এবং আমরা দেখেছি যে এখানে একদিকে হল বিজেপি আর দিকে মথা, এবং সম পরিমাণে সেখানে বিভিন্নভাবে অর্থ সহ নানা ধরনের সুযোগ সুবিধা এবং উপঢৌকন দেওয়ার চেষ্টা নানা দিক থেকে সেখানে তারা চেষ্টা করছেন এবং জনমতকে প্রভাবিত করা, যেটা মডেল কোড অফ কন্ডাক্টে সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ভোটারদের এই ধরনের সুবিধা দেওয়া যায় না। নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার পর এখানে ভোটে জেতার জন্য যে অনৈতিক এবং নিয়ম বহির্ভূত অন্যায়ভাবে যে কাজটা করছেন, এটার বিরুদ্ধে যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। এবং এখানে একটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরছি যেটা সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি লিখিতভাবে একটা অভিযোগ করেছেন পিএমইজিপি প্রোগ্রাম, খাদি বোর্ড হল এটা একটা ডিপার্টমেন্ট এবং ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট মিলিয়ে এটা দেখেন। তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন ক্যাশ ট্রান্সফার হচ্ছে বিরাট পরিমাণ টাকা ক্যাশ ট্রান্সফার হচ্ছে বেনিফিশিয়ারিদের নামে। এটা বাইরের একটা স্টেট থেকে করা হচ্ছে। এই অভিযোগ করার পর একটা লিখিত এসছে গতকাল আমাদের সিপিএম এর রাজ্য সম্পাদক বরাবরে ওনার চিঠির জবাবে, সেখানে জানিয়েছেন যে তারা এটা তদন্ত করেছেন। এটা একটা ডিএম নর্থের একটা চিঠি আর ইন্ডাস্ট্রি ডাইরেক্টর একটা চিঠি, এটাকে এনক্লো করে স্টেট চিফ ইলেকটোরাল অফিসার যিনি আছেন তার পক্ষে সেখানে যিনি ডেপুটি আছেন জয়েন্ট সিইও, তিনি একটা চিঠি দিয়ে জানিয়েছেন যে তারা এনকোয়ারি করে দেখেছেন এটা স্যাংশন আছে, এটা 3 বছর আগে স্যাংশন, এটা নাকি অনগোয়িং স্থির। 3 বছর আগে স্যাংশন যদি হয়ে থাকে সেটা রাইট অর রং, আমরা এই সম্পর্কে এখন কিছু কনক্লুশন যাচ্ছি না। আমাদের বক্তব্য অনগোয়িং স্কিম কোনটাকে বলে, যেটা টাকা দিচ্ছে অলরেডি, একটা অংশ দেওয়া হয়েছে আর একটা অংশ দিচ্ছে। ধরুন আবাসন, অনেক সময়